নম্বরটা একবারে সহজ, দুইজনে বন্ধুত্ব করুন, নিয়ত কিন্তু ভালো থাকতে হইব। বন্ধুত্ব আমি হের সাথে বন্ধুত্ব করলে হে লন্ডন এর কাছ থেকে আমি কি করতে পারবো, লক্ষ লক্ষ টাকা আনতাম পারবো, আমি ব্যবসা করতে পারবো, এই নিয়তে না। এর সাথে যদি আমি বন্ধুত্ব করি, এর এগুলো বোন আছে, এই বোন লওয়া সিটিজেন বোন, এরে বিয়া করবো, আমি লন্ডন যাইব গিয়া, ইতার নিয়ত নাই, কোনো ধরনের দুনিয়ার কোনো নিয়ত নাই। একটা মাত্র নিয়ত, আমার আল্লাহরে খুশি করতাম। এর সাথে বন্ধুত্ব করলে এ আমার দোষগুলা ধরে দিব, আমি তার দোষগুলা ধরে দিব, এর কথা শুনলে আমার সংশোধন হইব, হেরও সংশোধন হইব। এইভাবে তারা নাকি বন্ধুত্ব করে একে অন্যের সাথে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, হাসরের মাঠে আল্লাহ ডাক দেবা, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি। হে আমার বান্দারা, তোমরা যারা একে অন্যের সাথে বন্ধুত্ব করছিলা আমারে খুশি করবার নিয়তে, ও বান্দারা কোথায় আছো আজকে তোমরা? আসো আমার আরশের নিচে জায়গা নেও। দেখেন আবার বন্ধুত্ব করবা যে যাতে যাতে মিলাইয়া করবা, কিতা মিলাইয়া যাতে যাতে মানে কি দা খান সাহেবে চৌধুরী সাহেবে ইতা কইছি না, যাতে যাতে মিলাইয়া করবা মানে বেড়ায় বেড়ায় বন্ধুত্ব করবা, বেড়ায় বিটছে না মা, বেড়া আর বিটে মিলাইয়া যদি বন্ধুত্ব করে তো কিয়ামত 2 বছরের পরে হইতো, আছে 2 বছর আগে হইব না, হইব না হইতো না। এদের কারণে তো জমিনের দুনিয়ার মধ্যে আজাবার গজব হইতাছে, বয়ফ্রেন্ড বানায়, গার্লফ্রেন্ড বানাইতেছে, আর যা কিছু আকাম কুকাম আছে এইগুলার কারণে আজাবার গজব আসতেছে। কই আইতাছে কিনা? আইতাছে না। এই জন্য বন্ধুত্ব কার সাথে? যাতে যাতে না কুজাতে? আরে কন্যা যাতে যাতে না কুজাতে? যাতে যাতে বন্ধুত্ব করতে হইব। কয় দল গেল? 5টা গেছে, আর রইছে কটা? আরে কইমু না বাদ দিলাইমু? আপনারা শুনবানি, শুনে যাইবানি, আমল করার নিয়ত আসেনি? কারা কারা শুনবেন, যাইবেন না? যাইবেন না, কারা কারা যাইবেন না একটু দেখ খেলায়। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। 6 নম্বরটা বড় বেজাল্যা। এটা বড় বেজাল্যা, কইতে সহজই কিন্তু আমল করতে কঠিন আছে। কইম না বাদ দিলাইতাম? কইতাম যে শরম লাগতাছে। আমার থেকে বয়স কেন বেশি আছে কেউ কেউ, এরা সামনে কেমনে কইতাম? আবার আমার থেকে বয়সে অনেক ছোট আছে, তার সামনে কেমনে কইতাম এই কথাটা? এই কারণে শরমও করতেছে, আবার মনে মনে ভাবতাছি রসুলও তো কইস মা, কথাটা লজ্জা। আর কিন্তু নবী কইছেন কিনা? নবী যদি উম্মতের সামনে কইতে পারেন লজ্জার কথাটাও, আমি নবীর উম্মত হইয়া কেনে বলতে পারবো না? এই কারণে বলবো। শোনেন, ওয়ারাজুলুন দাতু ইমরাতুন দাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তিরে একটা সুন্দরী মহিলা, খালি সুন্দরী না, সম্ভ্রান্ত পরিবারের, চৌধুরী, খান, ফাটান, বুইয়াস, এরপরে শিখদার, চকদার, তরফদার, তোফাদার, কত সম্ভ্রান্ত পরিবার আছে। এই জাতের সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে আবার খুবই সুন্দর। এই মেয়েটা ডাকতাছে আসো, যেইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ডাকছিল। কেডায়? আরে কন্যা কেডা ডাকছি? জুলাইখা ডাক দিছিলি না? হাই তালাক, আসো আসো, তোমার মনের কাম বাপ পুরা করো। আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াত এবং হাদিসের তরজমাটা কর্ম ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব হইতো না, সময় কম, উলামায়ে কেরাম অনেক, ওনারা এসে গেছেন মনে হয়, কেউ কেউ আর কেউ কেউ আসতেছেন। এই জন্য সংক্ষেপে আলোচনা কর্ম। আগে শুনি আয়াতের তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলতেছেন ওয়াকুল ইমালু। নবীজিকে আল্লাহ বলতেছেন, হে আমার নবী, আপনি আপনার উম্মতের দলকে বইলা দেন ওরা যেন নেক আমল করে। আমি জিজ্ঞাসা করি, আপনারা কি নবীর উম্মত কিনা? আস্তে করে কইলা, কষ্ট হইতাছে। আল্লাহর নবী হওয়াটা কি লজ্জার ব্যাপার না সম্মানের ব্যাপার? ইজ্জত সম্মানের ব্যাপার। তো আসছে কইবার কোনো সুযোগ নাই, জরুরি কোন লাগবে। আমরা কি আল্লাহর নবীর উম্মত কিনা?
আমার নবী, আমার আল্লাহ বলতেছেন নবীজিকে সম্বোধন করে, অগনবীজি আপনি আপনার উম্মতের দলকে বইলা দেন এরা যেন নেক আমল করে। ওয়াকুল ইমালু, আপনি বইলা দেন ওরা যেন ইমালু আমল করে যেন। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা কি আমল করতে রাজি আছেন? নেক আমল করতে রাজি আছেন? সবাই রাজি আছি। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। তা আমার আল্লাহ বলতেছেন অগনবীজি আপনার উম্মতের দলকে বইলা দেন ওরা যেন নেক আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 100 বার মানি। মাথুন না দিয়ে আপনারা কে বলছেন? আল্লাহ বলছেন নেক আমল করার জন্য। তা আমরা করতে রাজি আছি সবাই। আমরা ভাই মুখিতা ভাইটা তো বুঝবার দরকার। আমরা রে আল্লাহ বলছেন তোমরা নেক আমল করো, আমরা নেক আমল কর্ম 100 বার কর্ম। আমরা ভাইবার আশা করিনি না, করি না না? আল্লাহর কাছে আমরা ভাইবার চাই না? আরে ছোটরা বড়রার কাছে ভাইবার চায়, ছেলেমেয়েরা মা বাবার কাছে ভাইবার চায়, ছোট ভাই বোন বড় ভাই বোনের কাছে ভাইবার চায়, চায় কিনা? চায় না? অধীনস্থরা মুরব্বীদের কাছে ভাইবার চায়, কর্মীরা নেতাদের কাছে ভাইবার চায়, উম্মতের দলে নবীর কাছে ভাইবার চায়, আর আল্লাহর বন্দারা আল্লাহর কাছে ভাইবার চায়। মা চায় কিনা? চায় না? তা আল্লাহ যে করলেন ও বন্দা তোরা নেক আমল কর, তোরা যদি নেক আমল কর তাইলে কি করবো? আমি তোমাদেরকে একটা পুরস্কার দিব। এই কথাটা কি পুরস্কার দিব? আল্লাহ কোন মালু ফাসায়ার আল্লাহ আমালাকুম। আমার আল্লাহ বলতেছেন ও বন্দার বান্দেরা তোমরা নেক আমল করো, নেক আমল যদি করো তাহলে আমি তোমাদেরকে কিছু পুরস্কার দিব। কিতাব পুরস্কার দিবা, এটা বুঝবার দরকার আছে না নাই? আল্লাহ শুরু করে দিবা? আরে কন্যা ছোট করে দিবা? আল্লাহ ছোট করে দিবা না তো বড় করে দিবা। আল্লাহ বলতেছেন বন্দা তোমরা নেক আমল করো। তাহলে আমরা ভাইমুখিতা, আমরা ভাইমুখিতা আল্লাহ নিজে পরে এর ফরিক বলতেছেন ফাসায়ার আল্লাহু আমালাকুম। হে বন্দার বান্দিরা তোমরা যদি নেক আমল করো আমি তোমাদেরকে কি করব? পুরস্কার দিব। কি পুরস্কারটা? তোমরা যা কিছু নেক আমল করবা সবগুলা আমি নিজে দেখবো। আল্লাহ কোন ফাসায়ার আল্লাহু আমালাকুম, তোমরা আমল আল্লাহ রব্বুল আলামিন দেখবেন। তা আল্লাহ দেখলে আমরা কি হইল? আমরা কি পাইলাম? না কি পাইলাম? কিছু দেখি না তো আমি। আল্লাহ কইছেন আপনার বাবা কইছেন তুমি এই কাজটা করো আমি দেখবো। তা বাবা দেখলেন, আমি পাইলাম কি? তা আমি তো কোনো কিছু পাইছি না। কি পাইলাম? একটা বুঝানোর দরকার আছে। ও মাথুর না দিয়ে আমরা কি পাইমু এটা বুঝবার দরকার আছে। কথাটা বুঝাইতাম কেমনে? মনে করেন বড় বাজার আমার একটা বিটা আছে, মনে করেন এটা কথা আমার নাই কিচ্ছু, বাজারে কিচ্ছু নাই, অন্য জায়গাতে আছে আল্লাহ দিছে, কিন্তু বড় বাজার কিছু নাই আমার। মনে করেন আছে, এটার মধ্যে সুন্দর করে একটা বিল্ডিং করলাম দোতলা, নিচতলাটারে খুব সুন্দর করে ডেকোরেশন করছি, আর উপর তলাটারে আমি কি করছি একটু সুন্দর করে একটা বাসার নমুনা বানাইছি। উপরের তালা থাকবো আর নিচের তালার মধ্যে একটা দোকান দিব। সুন্দর করে আইটারে কি করছি ডেকোরেশন করিয়া 50 লাখ টাকার আমি কি করছি কাপড় উঠাইছি। মাথুন না দিয়ে আপনারা কয়লা 50 লাখ টাকার আমি কাপড় উঠেছি। উঠে এসে এইখানে জোয়ান একজনে কইলাম তুমি আমার দোকানটা চালাও। বেটা কইলাম আমি কি পাইমো? আমি কইলাম আমি দেখমু। বেটা কি পাইছে? কিছুই পাইছে না। মাথুন না দিয়ে আপনারা কি পাইবো ওরা? আমি দেখতে হ্যাঁ বেটা লাভটা খেতে। আমি যদি কইতাম তুমি আমার দোকানটা চালাও তোমার 20,000 টাকা মাসে বেতন দিব, তাইলে বেটা ডাইল ভাত হইও মা আর বাবার লইয়া খাইতে পারতো। আমি দেখলে বেটা লাভটা খেতে। এই কথাটা বুঝবার আছে, এই কারণে আমি আলোচনা টানছি। এই বাচ্চারা, এই বাচ্চারা, এই বাচ্চা কিরে তোমার গোলমাল করো কি? তোমরা যদি গোলমাল করো এখান থেকে উঠাই দিব তোমরা। আর গোলমাল না করো যদি তোমরা আলোচনা শোনো, কানে দিয়ে কত গান বাজনা যাইতাছে, এটার টাচ মোবাইল রয়েছে কানের দেড় লাগাইতে হ্যাঁ জানি না যায় না। এটার বদ আসর দূর ভালে কিছু ওয়াজ শোনানোর দরকার আছে। এখন যদি এখানে গোলমাল করে তো আমরা উড়াই নেব। আমি কইলাম তুমি কাজটা করো আমার দোকানটা চালাও আমি দেখবো, দেখলে কিছু হইতো না। এই কথাটারে বুঝতে হইলে আমি একটা দৃষ্টান্ত দিই, কথাটা বুঝাইতাম। কইম বাস্তব একটা দৃষ্টান্ত আমি আপনার সামনে তুলে ধরব।
আগে বলি শুনেন, মানুষ দুই জাতের আছে। আমরা মানুষ দুই জাত। এক জাত মানুষ হইল বখিল, কৃপণ। আছে না, বুঝেননি? বখিল কৃপণ কোন এলাকাত কয় কাটুয়া, কেতা কয় কাটুয়া, মানে বখিল আর কি, চরম সীমার বখিল হইলে কাটুয়া কয়। তাহলে একদল মানুষ আছে বখিল আর কৃপণ। এ যদি কয় আমার এই কাজটা করে আমি দেখবো, কোনো লাভ নাই, এক পয়সারও কিছু আশা করা যায় না। এ নিজই খায় না, অন্যরে কি খাওয়াইব। আর আরেক দল মানুষ আছে, এরা দানশীল, দানবীর, খাইতে পারে খাওয়াইতে পারে। মাছনটা দিয়ে আপনারা খাইতে পারে, দানশীল, দানবীর। হে যদি কয় আমার এই কাজটা করে আমি দেখবো, মোটা অঙ্কের কিছু ফাইবার আশা আছে। আসেনি না? আছে না? দানশীল যারা, এরা দিতে চিন্তা করে না। কথাটারে বুঝাইবার লাগি বাস্তব একটা দৃষ্টান্ত কইম। সিলেট দরগা মসজিদের ইমাম সাহেব যিনি আসলা আগে, এখন জানেন না, আগে ওনার নাম হইল আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলহী। অনেকে নাম শুনছেন, অনেকে নাম শুনছেন না, অনেকে দেখছেন, অনেকে দেখছেন না। যারা দেখছেন এরা চিনে ওনারে বালা করে। খুব হ্যাংলা একজন মানুষ, খাটো করে মানুষ আসলাম। এই আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলহীর এত মহব্বত করতো মানুষে। উনি যখন নাকি দরগার গেট ফার হইয়া খালি রিক্সার কাছে যাইতা, রিক্সাওয়ালা বলতে লাফালাফি করতো, কে তার রিক্সার মধ্যে উঠাইব। দরঘর আনি লাগে না, এমনই পকেট থেকে যা আছে ফাইলিব। এই কারণে কার আগে কে হুজুরে উঠাইতে চায়। একদিনের ঘটনা আমি বলতাছি। রাত্রেবেলা এক লোককে দাওয়াত করছে, এশান নামাজ সরিয়া তার বারে বাসা দেখাইবেন। সিলেট শহরের মধ্যে বড় একজন ধনী, বিরাট বড় ধনী। হুজুরে কইয়া গেছে হুজুর যাইবেন। এশান নামাজের পরে হুজুর গেটে দিয়ে বাইরেছেন, আর দেখেন রিক্সাওয়ালা বলতে লাফালাফি করতেছে। এর মধ্যে রিক্সাওয়ালা বলতো বান্দর আছে, খুব চালাক আছে না নি। এক কেমনে ফেসাইয়া বুঝাইয়া হুজুরের কাছে নে রিক্সাটা খাড়া করে দিছে। তো হে ওই উঠবো, হুজুর তার এটা তুলছেন, উঠতে সে কোনো অমুকের বাসাত অমুক জায়গা লইয়া যাও। রিক্সাওয়ালা বলতে তো জায়গা ছিনে, লইয়া গেছে। গিয়ে দেখে গেটের মধ্যে বেড়ায় অপেক্ষা করতেছে হুজুরের জন্য। কুঠিপতি বেড়ায়, খেট কেটে সন্ধ্যের বেড়ালা দরগার ইমাম সাহেব খাটো করে মানুষলা, কিন্তু এই বেড়ায় পর্যন্ত কি করতেছে, গেটও হার হইয়া হুজুরের অপেক্ষা করতেছে। দাম আছে না নাই? হুজুর নামছেন, নামানোর পরে হুজুরে লইয়া জায়গা, হুজুর লইয়া জায়গা বাসার দিকে। হুজুর কেন রাখো, আমার এই রিক্সাওয়ালা নিয়ে আইছে, তুমি কোনো তারা দাওয়াত করছো না, আমি যেহেতু আনছি তুমি তারা দাওয়াত দিলাও। গরিব মানুষ কয় হুজুর তারও দাওয়াত। লইয়া গেছে, রিক্সাওয়ালাও গেছে। রিক্সাওয়ালা তো জীবনে তা দাওয়াত খাইবার কপালের জুটছে না। গিয়া দেখে সুবহানাল্লাহ, আগের থেকে রেডি করা কত আইটেমের খাবার। রিক্সাওয়ালা দেখে তো চোখ উল্টাই দিচ্ছে, বাবারে এটা তো দেখছে না কোনোদিন। খাওয়া শুরু হয়েছে। হুজুরে তো খালি এখান থেকে একটু লন, এখান থেকে একটু, এখান থেকে একটু, আর যা খাইতেছ তো রিক্সাওয়ালা। মা ভুল কইছি নাকি? তা যা খাইবার খাইতেছে। হুজুর খুশি, হে যা খাইতেছে আমার সাথে আইয়া। খাওয়া দাওয়া শেষ হয়েছে। হ্যাঁ, শেষ হওয়ার পরে হুজুরে এবার সবাই লইয়া বাসার দ্বারা আছে সবাইকে নিয়ে একটু দোয়া করছে। এরা তুই দোয়া খানুই চা, বাসার এরা কি চা, হুজুরের দোয়া খানুই চা। হুজুরের দোয়া করছেন, দোয়া করে শেষ হয়ে গেছে গিয়া। এখন হুজুর রিক্সা তুটে যাবেন গিয়া, তো বেটা আগুয়া দেয়। গেট থেকে আনছিল, গেটও নিয়ে সেরে রিক্সা তুলে দিব, নিয়ে সেরে রিক্সা উঠাইছে। রিক্সাওয়ালার মালিকে কইতাছে একটু থামো। পকেটে হাত দিছে, পকেটে হাত দিয়ে কয় টাকা লইছে আল্লাহ জানে। হুজুর কইতেছে হুজুর কিছু দিতাম পারছি না, এটা রিক্সা ভাড়া। গরিব মানুষ তো কিছু দিতে পারছে না। মাত্র না দিয়ে আপনারা গরিব নারী ফকির, কোটি কোটি টাকার মালিক, হুজুর কিছু দিতাম পারছি না, কি দিলাম,
রিক্সা ভাড়া। হুজুরে আর দেখছেন না এটা 5 টাকা না 500 টাকা না কত টাকা পকেটের ভিতরে রেখে দিচ্ছেন। অহন তো বক্তা বলতে গণ্যালা মাথুর না দিয়ে আপনারা বক্তারা কি করে গণ্যারা লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই। তোরে যে আল্লাহ গলাটা দিছে, যদি আজকে গলাটা নষ্ট করে দেয় তোরে কোন বেড়া জিজ্ঞাসা করব? কে জিজ্ঞাসা করবো? তুই শুকরিয়া আদায় করতে আসে, টাকা ছাড়াও কি করতে আসে? ওয়াজ করতে আসে। যে আমার যে আল্লাহ পাক রব্বুল আলামিন গলাটা দিছে, আর আমার গলাটা যে আল্লাহ ভালো রাখছে, আমি যে মানুষের কাছে কোরআন হাদিসে দুইটা কথা শোনাইতে পারি। কয়েন শুকরিয়া আদায় করার দরকার আছিল কিনা? না, মানুষের সামনে গন্যালা কম হইলে উড়ে ফেলাই দেয়, আছে কিনা? আছে না? চুক্তি করে দেয়। আরে বেটা চুক্তি কার সাথে করতে? চুক্তি আল্লাহর সাথে করস নে। আল্লাহ অত সব আমার দেওয়ান লাগবে না, ওয়াজ করতাম না। বেটা হইলে কর, বেটা হইলে আল্লাহর সাথে চুক্তি কর। এই পাবলিকের সাথে কেন চুক্তি করতে? যাই হোক, হুজুরে তোর গঞ্চন না ফকট রাখিয়া দিছেন। এটা আমরারই কপাল খারাপ, এমন মানুষ দুনিয়ার মধ্যে তৈরি হয়ে গেছে গিয়া। আর আগে যারা ছিল, আমাদের আগে যারা নাকি আকাবিররা ওয়াজ করছেন, কোনোদিন কি করছেন না? টাকা কন্যা দেখছেন না? 5 টাকা দিছে না 10 টাকা দিছে, ফকটে যা দিছে যাইতে বসে বাড়ির গেছে টাকা বাড়ি করছে, কোনো কথা নাই এটার মধ্যে। আল্লাহ তুমি আমরা হেদায়েত করো। দেখ হুজুরে কন আমার বাসাত লইয়া দাও, দেখুন কি তা হইতাছে। গেছে হুজুরের বাসা তো হেসি না কতবার লইয়া গেছে, বাসার সামনে দেখা রয়েছে। হুজুর নামছেন, নামিয়া ফগটও জেলান দিছিল কেডা? বাসার মালিকে। সব লেন লইয়া নাও তোমার রিক্সা ভাড়া। এত অবাক হয়ে গেছে, আরে এটি কি করছেন হুজুরে? আমার রিক্সা ভাড়া এত? হে হুজুরের সামনে গনে 1 2 3 4 5 6 7 8 9 10 500 টাকা নোট। 500 টাকা নোট কয়টা? রিক্সা ভাড়া 5000 মাথুন না দি। আরে অনেক বছর আগের কথা বলতেছি, আজকালের কথা না তো, 25-30 বছর আগের কথা বলতেছি। 5000 টাকা তো রিক্সা ভাড়া হইতে পারে না। হে হুজুর ইতা রিক্সা ভাড়া? হুজুর এখন কি তা কম হয়েছে? কম হয়েছে? কাজে না কম হয়েছে না, এটা রিক্সা ভাড়া হইতে পারে না। আমি দরগার থেকে ওই লোকের বাসাত গেছি, আর বাসার থেকে আপনার বাসাত আইছি। যদি এখানের মধ্যে ভাড়াটা নেওয়া যায় বেশির চেয়ে বেশি 20 টাকা, বেশির চেয়ে বেশি 20 টাকা। আর আপনি যেহেতু একজন দয়াল মানুষ, গরিব দুঃখের আপনি একটু বেশি করে দিয়ে থাকেন, এই কারণে না আপনি 100 টাকা দিলেন, এখানে 5000 টাকা। 5000 টাকা দিত, ওই সময়ের কথা বলতেছি, ঢাকা সিলেট থেকে ঢাকা লাইটেজ ভাড়া করে আপ ডাউন করা যেত। এটা রিক্সা ভাড়া হইতে পারে না হুজুর। আমি ওই লোক কইলাম, না বেটা এটা বেড়া লেগে গেছে রে, টাকাটা লই 100 টাকা নোট একটা বা 2টা দিলাম না, ভুল করছি নাকি? তা হুজুর এখানে ব্যাকল বেড়া আমারে কইয়া দিছে এটা রিক্সা ভাড়া। তো তরু যা লইয়ে যা, মাথিস না, কথা বলবে না, যা লইয়ে দেখ গিয়া। হুজুরের ইচ্ছা হইলো আমারে, আমি দৈনিক কত 5000 পাইতাছি, কত বেটা 5000 10,000 ফকেটে যাইতে বইরালায়। আর একটা গরিব মানুষ রিক্সাওয়ালা, এরে আমি 5000 টাকা দিলাইলে আমার কি তা আইব আর যাইবই? আপনারা কোন এই যে 5000 টাকা দিয়ে দিলেন, হযরতে আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যদি দানশীল দানবীর না হইতেন, দিতেন না। বখিল আর কাট্টু আর কঞ্জুস যদি হইতেন, কোনোদিন কি করতেন না, দিতেন না। তাহলে যারা নাকি দানশীল দানবীর, এরা মানুষে দিতে কি করে না, চিন্তা করে না। ঠিক না বেঠি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বুকটার মধ্যে হাতটা দিয়ে বলেন, আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় দানশীল দানবীর, না আমার আল্লাহ বড় দানশীল? আরো দূরে কোন? আকবর আলী হিসাবে যদি কি করতে পারে, একটা রিক্সাওয়ালারে 100 টাকার জায়গার মধ্যে 5000 টাকা দিতে পারে, আমার আল্লাহ কি 5000 টাকার জায়গার মধ্যে 5 লক্ষ টাকা দিতে পারেন না? কোন পারেন কিনা? পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলতেছেন, ও বান্দা তোমরা নেক আমল করো, আমি দেখবো। এর অর্থ হইলে আল্লাহ মোটা অঙ্কের পুরস্কার তোমাদেরকে দিব। আপনারা কি মোটা অঙ্কের পুরস্কার পাইবার চান কিনা? চান না?
আরো দূরে কোন চান কিনা চান না? তা আল্লাহ বলতেছেন ও কুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, হে আমার বান্দার বান্দিরা তোমরা নেক আমল করো। নবীরে বলতেছে নবী বইলা দাও ওরা যেন নেক আমল করে। যদি ওরা নেক আমল করে আল্লাহ কোন আমি আল্লাহ তোমাদেরকে এই নেক আমলগুলা দেখবো, এর অর্থ হলো নেক আমলের বদলা পুরস্কার দিমু। আমরা নেক আমলের বদলা পুরস্কার চাই কিনা চাই না? আরো দূরে কোন চাই কিনা চাই না? পুরস্কারটা কোন জায়গা দিবা? পুরস্কারের জায়গাটা ঠিক করেন। আল্লাহ পুরস্কারটা দিবেন দুই জায়গা, হয়তো দুনিয়াত না হয় আখিরাত। কোন না আপনারা? হয়তো দুনিয়াত না হয় আখিরাত, না হইলে দুনিয়াতও দিবেন আখিরাতও দিবেন। আমরা দুনিয়া চাই না আখিরাতও চাই? না না, আমি দুইটাই চাই। আপনারা একটা কোন কিতা? আমি দুইটা চাই, দুনিয়াতও চাই। আরে কন্যা জুড়ে কোন আওয়াজ করিয়া? আমরা দুনিয়া চাই না আখিরাতও চাই? দুইটা চাই, দুইটা চাই, দুনিয়াতে চাই আখিরাতে চাই। এই কারণে তো আল্লাহ নিজ ওই কি করছেন, দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া তো ভালাই দাও, আখিরাত তো ভালাই দাও। তাইলে একটা চাই না দুইটা চাই? আরো দূরে কোন একটা না দুইটা? দুইটা চাই। কারা 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 চাই? আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। ভাইরা আমি আমার লম্বা আলোচনা করবার সময় নাই, এরা আমার দেরি করে নিচ্ছে, আরো একটু আগে দিলে আমি লম্বা আলোচনা করলাম না। আমার আরো আজ আছে, এই কারণে শর্টকাটে আয়াতের মতলবটা কইলাম। আমরা দুনিয়াতে চাই কি আখিরাতকে চাই কি না? না চাই না? আল্লাহ রব্বুল আলামিন নেক আমলের বদলা দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিবেন। দুনিয়ার এটা বাদ দেন, আপাতত দুনিয়ার এটা বাদ দেন। কেন বাদ দিতাম? দুনিয়া কয়দিনের? কয়েন দুনিয়াটা কয়দিনের? আমার দুনিয়াটা কয়দিনের? আপনার দুনিয়াটা কয়দিনের? আমার নবীর কথাটা ইয়াদ করে নেন, তাই বুঝে নেবেন আপনারা দুনিয়াটা কয়দিনের। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, আমার নবী কইছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবিন। আল্লাহ রসুলের কোন আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছরের ভিতরে। আমরা বেশিরভাগ ওই 60 থেকে 70-এর ভিতরে চলে যেতেছি। দেখেন নাই কারণ সব যুবকের দল, আর নাইলে নাবালিকের দল। আর বুড়ার দল কয়জন আছে? আমরা তো যাইতেছি গিয়া, আমি আর কয়দিন আছি, যারা ভাগনাদারিওয়ালা এরা আর কয়দিন আছে, যাইবেন গিয়ে 60-70-এর ভিতরে ভিতরে চলে যাবেন। এখনো তো আমার 70 পুরা হয়েছে না, তবে 70-এর মধ্যে বাইরে আছে মাথন না দিয়ে আপনারা। আমরা সময় শেষ, সময় শেষ। তাহলে এইটার লাগে ভাগল হইয়া লাভ নাই, দুনিয়ার জন্য ভাগল হইয়া লাভ নাই, আমরা আখিরাতের জন্য ভাগল হই। কি করেন আপনারা? সামনে একটা সময় আসতেছে, সামনে একটা সময় আসতেছে, বড় মারাত্মক একটা সময় আসতেছে। ওই সময়ের কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরি। আমরা দুনিয়া ছেড়ে চলে যাবো কবরে, কবরও বেশি দিন না, এরপরে যাইবো হাসরের মাঠে। ওই মাঠে একদিন থাকবো। কয়দিন? মাতুন না দিয়ে আপনারা মনে মনে ভাবতেছেন যে মোল্লা দিয়ে উল্টা মাতমা থেকে তা একদিন তো কোনো বেসাবে কোশ্চিন না বাদের মধ্যে। আর এই মোল্লা দিয়ে কি কয় একদিন? আমি কইছি যেটা এই ঠিক, একদিনই থাকবো আমরা। কয়দিন? হাসরের মাঠে মাত্র একদিন। তবে একদিন যে এটা 24 ঘন্টার দিন না। কয় ঘন্টার দিন না? দুনিয়ার 24 ঘন্টায় একদিন, এই জাতের দিন না। হাসরের মাঠে একদিনই থাকবো, এটা 24 ঘন্টার দিন না। এই দিনটা 50,000 দুনিয়ার 50,000 বছরের সমান। কয় হাজার বছরের সমান? অহন কোন দুনিয়াতে আরাম চাই না আখেরাতে আরাম চাই? আরে কোন না দুনিয়াতে চাই না আখেরাতে চাই? দুনিয়াতেও চাই, আখেরাত চলে আসল। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাসরের মাঠটা মারাত্মক, নিচে তামার জমিন, সূর্যটা একবারে নিকটে থাকবো, বেশি দূরে না, একবারে নিকটে থাকবো। এরপরে সূর্যের কিরণটা এখন যেই পরিমাণ, এর থেকে 70 গুণ বেশি কিরণ থাকবো। সূর্যের কিরণটা মাথায় পড়লে মাথাটা ফাটিয়া মগজটা গড়লে পড়তে থাকবো। এখন আপনারা চিন্তা করেন অবস্থাটা কি? ওইখানের মধ্যে শান্তি চাই কিনা চাই না? আরো দূরে কোন শান্তি চাই কিনা চাই না? এখানে কোনো ঘর দরজা নাই, বাড়ি ঘর নাই, বিল্ডিং অট্টালিকা নাই, কোনো কিছু নাই। গাড়ির ভিতরে বইয়া থাকবেন, গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, খালি মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবো। নারী পুরুষ হায় করে উপরের দিকে চাই থাকবো। নিচে দিতে চাইতো কে উলঙ্গ কে উলঙ্গ না, এটাও দেখবার সুযোগ নাই। মারাত্মক অবস্থা। এই অবস্থার মধ্যে সামান্য একটু ছায়া থাকবো। এই ছায়াটার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবার চাইতেছি। সামান্য একটু ছায়া থাকবো, এই ছায়ার নিচে যারা থাকবো এরা ওই বেহেশতের সার্টিফিকেট পাইল। কি পাইল? বেহেশতের সার্টিফিকেট পাইল। আমরা কি এই ছায়ার নিচে গিয়ে বেহেশতের সার্টিফিকেট পাইবার চাননি না চান না? এই ছায়াটা কোনটা? এই টেবিলের।
আরে না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে থাকবো। সুবহানাল্লাহ। আর আসতে কোন, আরো দূরে কোন, আরো দূরে কোন। আরশের নিচে থাকবার চাই কিনা চাই না? আল্লাহ তুমি আমাদেরকে আরশের নিচে থাকবার তৌফিক দান করো। এই আরশের নিচের দাম আছে নি? হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা জানি না, শুনছেন? আল্লাহ ভারতের বড় ওলি, আল্লাহর ওলি হযরতে কি কয় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি একদিন ওয়াজ করতেছেন। মুরিদরা ওই বেশি, মুরিদ ছাড়াও অনেক অনেক মানুষ। এদের সামনে ওয়াজ করতে করতে ওই আরশের কথা এসে গেছে। বলতেছেন আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করেন হাসরের মাঠে, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করেন ইমদাদুল্লাহ তুমি আমার কাছে কি চাও, জিজ্ঞাসা করবেন কিনা করবেন না এটা তো জানা নাই। যদি আমারে জিজ্ঞাসা করেন তাহলে আমি কম আল্লাহ কোনো কিছু চাই না, আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই না, তোমার আরশের নিচে একলা যা নামাজের পরিমাণ জায়গা হানা মারে দালাও, আমি কেন নামাজ পড়তাম? আরশের নিচের দাম আছে না নাই? আরে কোন আপনারা আরশের নিচে থাকবার চান কিনা চান না? একটা যা নামাজের জায়গা যদি ভাইয়া লাই থেকে কাম হয়ে গেছে গিয়া, কাম হয়েছে কিনা হয়েছে না? জাহান্নামের আগুন আর আল্লাহ ফেলবেন না। আল্লাহ পাক রব্বুল, আল্লাহর নবী বলতেছেন এই আরশের নিচে মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা দিবেন, যারা দ্বারা জায়গা দিলা এরা নিরাপদে বেহেশত চলে যাব, বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেল। আমরা কি বেহেশতের সার্টিফিকেট ফাইবার চাই আর নিরাপদে বেহেশত যাইবার চাই? আরো দূরে কয়েক কাটা কাটা চাই দেখি একটু। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ রসুল বলছেন ও আমার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরশের নিচে 7 দল মানুষে জায়গা দিবা। 7 জন মানুষ না, 7 দল। কয় দল? 7 দল। এক এক দলের মধ্যে কত মানুষ হইব এটা আল্লাহই জানে। এই জাতের 7টা দলরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবা। আমরা কি 7 দল থাকবার চাই কিনা চাই না? আরে এক দল কেন থাকতাম, 7 দলে থাকবো। কয় দল? দেওয়া যায় বেটা, হুরু বেটা, না বালি বেটা, মরিয়া গেলে গিয়ে ওহন যদি মরিয়া থাকাতে দৌড় মানে বেহেশত যাবার 7 দলে যাবার দরকার পড়ছে কি দা? এর দরকার কি দা? যারা দরকার এরা মাথে না। আমরা এক দল চাই না 7 দল চাই? আরো দূরে কয় এক দল চাই না 7 দল চাই? এই 7 দল কারা কারা একটা একটা করে কয়। আপনারা দেখেন এই 7 দলের মধ্যে আপনারা আসুন কিনা। যদি থাকে তখন আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তখন তাহলে উপায় নাই। ঠিক না বেঠি? 1 নম্বরের দল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস নবীর সাহাবীদের মধ্যে, উনি বলতেছেন আমার নবী বলছেন। কে বলছেন? মোল্লা মৌলবী বলছে? আরে এই জমানার মোল্লা মৌলবীরা বলছে। 7 দল মানুষে আল্লাহ, আল্লাহ রসুল বলছেন 7 দল মানুষে আল্লাহ আরশের নিচে জায়গা দিবা, যেই দিন কোনো ছায়া নাই হাসরের মাঠে আরশের ছায়া ছাড়া। 1 নম্বরের দল ইমামুনা দিলন। দেখেন আপনারা 1 নম্বরে আসেননি। 1 নম্বরে আসেন কিনা দেখেন আপনারা। বসেন, কেউ যাইয়েন না, কেউ যাইয়েন না, বসেন ভাই, বসেন বসেন, যাইয়েন না। 7টা দল হইনে যান। কর্তৃপক্ষ যারা আছেন এখান থেকে ছোট ছেলেরা গোলমাল করতেছে, এদিকে ছেলেরা গোলমাল করতেছে পর্দার হিপারে, এটার এখান থেকে দৌড়ায় দেন, এরা দৌড়ায় দেন, এখানে আশেপাশে যেন ঘোরাফেরা করে না, এখানে চিল্লাপাল্লা করতেছে। আরে এর কথা বলতেছি না, পর্দার হিপারে জি যারা নাকি এদিকে দাঁড়াইয়া গোলমাল করে, যারাই গোলমাল করবে এনাদেরকে এখান থেকে সরাই দিবেন, আর নাহলে ভালো করে বুঝাইয়া কেন প্যান্ডেলের ভিতরে নিয়ে আসেন। এখন শুনেন ভাইয়েরা আমার, কয় দল? 1 নম্বরের দলে আপনারা আসেননি। দেখেন ইমামুন আদিলুন, আল্লাহ রসুল কোন ন্যায় পরায়ণ বাদশা হইল 1 নম্বরের। কি জাত বাদশা? ন্যায় বিচারক বাদশা। আপনারা বাদশা নি? আরে কেন নাম যদি মা বাবা বাদশার নাম রাখে থাকে এ না, কাজে কর্মে বাদশা হইতেইব। কি জাত বাদশা হইতেইব? দায়িত্বশীল বাদশা। কয় না আপনারা কেউ বাদশা? এখানে কেউ নাই বাদশা। এর এই 1 নম্বরে থাকবো কেটা? হাসিনা, খালেদা, এরশাদ চাচা। এরা বাদশা তো না করি না বাদশা। আরে না করিও না, মেয়ে বুঝছে না করো, দেখো তেমন না করে। হ্যাঁ এরা বাদশা না? কেটা কয় বুঝো নি কুস্তা না বুঝছে মাত্র
এরা বাদশা তিনজন বাদশা বুটে কি করছে, বাদশা হয়েছে তিনজন বাদশা, ঠিক না? তবে আল্লাহ রসুলে খালি বাদশা কইছেন না, কইছেন ন্যায় বিচারক হওয়া লাগবো। এরা ন্যায় বিচারক কি না এটা দেখবার বিষয়, মা ঠিক না? এরা ন্যায় বিচারক না, এটা জানেন আল্লাহ। কেটা জানেন? আল্লাহ জানেন, আমি জানি না। তবে আমরা চোখে দেখছি গাঠি বইরে টেহালুইয়া দেশ থেকে বাইকে গেছি গিয়া, মা ঠিক না? এটা আমরা চোখে দেখছি, মানে পত্রিকার মধ্যে দেখছি। কি করছে? বিপকেস বইরা ডলার গুলা লইয়া গেছে, খাইবার সুযোগ পাইছে না। ভুল কইছি? কোন ভুল কইছি? এই জাতের যদি হইয়া থাকে তাহলে ন্যায় বিচারক কয়, ন্যায় বিচারক যদি ন্যায় বিচারক হইয়া জায়গা, এরা তিনজন আমরার কোনো ক্ষতি নাই, আমরার কোনো কম পড়তো না। এরা যদি আল্লাহ আরশের নিচে জায়গা দেয়, আমার বাড়ো কম পড়তো না, আপনার বাড়ো কম পড়তো না। আমরা দোয়া করি এরা ন্যায় বিচারক হোক। আল্লাহ যদি কবুল করে ভালো কথা, না করে তো আমরা কিছু আসে যায় না। ভুল কইলাম? তবে আমরা কি বাদশা না? আমরা বাদশা না? আরে আমরা বাদশা, এখন উল্টা কইতাছি, উল্টাটাই ঠিক। আমরাও বাদশা, প্রত্যেকটা মানুষ বাদশা, প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব কর্তব্য আছে। আমার মনে করে দেশের কোনো দায়িত্ব নাই, আমার পরিবারের দায়িত্ব নাই, কোনো কিছুর দায়িত্ব নাই, কিন্তু আমার শরীরটা যে মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা যে আছে, এটার একটা দায়িত্ব আছে। এটার একটা দায়িত্ব কিনা, আমার 3.5 হাত বডিটা আল্লাহর হুকুম মতো আর নবীর তরিকা মতো চালানি লাগবো। এটা আমার দায়িত্ব। আমি যদি এটা ঠিক মতো আদায় করি, আমার এই বডির জন্য আমি বাদশা। এটার যদি আমি ঠিক মতো আল্লাহর হুকুম মতো চালাই, তাহলে আমি ন্যায় বিচারক বাদশা। আমিও 1 নম্বরে আরশের নিচে জায়গা পাইবার সুযোগ আছে। বলেন আপনারা নিজের দায়িত্বটা নিজে পালন করতে কি রাজি আছেন? আরো দূরে কোন আল্লাহর হুকুম মতো চালাইতে রাজি আছেন আপনারা? একটা গেল, 1 নম্বরে আমরা আছি কিনা নাই? থাকতে পারবো যদি আমরা কি করি, নিজের আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চালাই, তাহলে আমার বডিটা যে আমি রাষ্ট্রটা, আমার শরীরটা এটা একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটারে আমি আল্লাহর হুকুম মতো চালাইছি, আমার নবীর তরিকা মতো চালাইছি, আমি ন্যায় বিচারক বাদশা, আমার আল্লাহ আরশের নিচে টাকা দিবেন। আপনারা হইতে চাননি না? চান না? একটা গেছে, কয়টা হইতো? আরে কন্যা কয়টা হইতো? 2 নম্বর ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হইল জোয়ানের দল। এটার মধ্যে বুড়ার দল নাই। 2 নম্বরে বুড়ার দল নাই, সব জোয়ান। 15 থেকে লইয়া 50-এর ভিতরে যারা আছে, এরা হইল যুবকের দল। 50 হয়ে গেলে ওই বুড়ার দল। 50-এর বাইরে কেউ ওইখানে 2 নম্বরে নাই। 50-এর বাইরে কেউ যুবকই নাই। 2 নম্বরের মধ্যে যারা 50-এর ভিতরে আছে, এরারে আল্লাহ পাক রাসূল বলছেন, এরা যদি এই যুবক অবস্থায় আল্লাহর ইবাদত আর গোলামের মধ্যে লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবা। ও যুবকগণ, এখানে যারা আছেন যুবকরা, আপনাদেরকে বলতেছি, আপনারা কি এই যুবক অবস্থায় আপনারা যেহেতু আছেন, আপনারা কি আল্লাহর ইবাদত আর গোলামি করতে রাজি আছেন? আরো জোরে কোন, বলেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না? বলেন না আপনারা জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না? কারা কারা রাজি আছেন এই 2টি বেলা? কারা কারা আছেন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না? আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন ইনশাআল্লাহ। কয়টা গেল? কন্যা কয়টা গেল? 2টা গেল। 2 নম্বরে কিন্তু যুবক ছাড়ার কেউ নাই। দাড়ি ফাঁকনা যারা, এরা বাদ। আমিও 2 নম্বরে নাই। আমরা 2 নম্বরে সামনের দরকার নাই, আমরা তো 1 নম্বরে আছি। মা কয়েন 1 নম্বরে আছি কিনা? আছে না? আমার যদি এই রাষ্ট্রটারে আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে চালাইতে পারি, তা তো আমি 1 নম্বরে আছি। 2 নম্বরে না থাকলে কি আছে? ঠিক না বেঠি? আর আমি তো এক সময় জোয়ান আসলাম নি। মা কয় না, আমি জোয়ান আসলাম নি এক সময়। সেই সময় যদি আল্লাহর হুকুম মতো চলে থাকি, তো আমি 2 নম্বরও আছি। মাথুর না আপনারা মনে ফেডুক লাগছে না? তা ফেডুক লাগছে যেহেতু আসছে মাতুন, জুড়ে মাতুন না, ডরান নাকি? তা যেখানে থানা পুলিশ আইব, পুলিশে তখন আপনারা ডরা। আগে আপনারা পুলিশে ডরাইছেন, এখন পুলিশে আপনারা ডরা। যারা দেখলে পরে আপনারা ডরাইছেন, এরা এখন পাগল। মা কয়েন পাগল না? পাগল না? তে আপনারা ডরাইতে কেন? আপনারা ডরাইবার কি আছে? কোনো ডরাইবার কারণ নাই।
আসেননি 2 নম্বর 3 নম্বর আছে। কয়টা গেল? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বরে জোয়ান-বুড়া সবাই থাকতে পারবে। কয় নম্বর? 3 নম্বরে জোয়ান-বুড়া সবাই থাকতে পারবে। 3 নম্বর কারা? ওই সমস্ত লোকেরা, জোয়ান কইলাম না বুড়ো কইলাম না, ওই সমস্ত লোকেরা যে সমস্ত লোকদের অন্তরটা মসজিদের সাথে লাগিয়ে রয়েছে, মুয়াজ্জিনে খালি আযানটা দিত আর আমি দৌড়টা দিতাম, নামাজ পড়তাম মসজিদে। মাথুন না দিয়ে আপনারা আর নমাজটা শেষ হইলে পরে গেলাম গে বুড়ো কত দোকানদারি করলাম, চাকরি করলাম, কোনো অসুবিধা নাই, আর অপেক্ষায় রয়ে গেলাম মুয়াজ্জিনে আবার আযানটা দিত আর আমি দৌড় দিতাম মসজিদে। এইভাবে যার অন্তরটা লাগিয়ে থাকবো, এক কথায় জমাতের সাথে নামাজ আদায় করবো, আল্লাহ তারে আরশের নিচে জায়গা দিবা। আমরা চাই না আরশের নিচে জায়গা? তাহলে জমাতের সাথে নামাজ পড়তে রাজি আছেন? আরো দূরে কোন রাজি আছেন জমাতের সাথে? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। কটা গেল? আরো দূরে কোন কটা গেল? 3টা গেছে। 4 নম্বর, 4 নম্বর ওয়ারাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। 4 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি গভীর রাত্রে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠছে, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ, সারাটা দুনিয়া নীরব নিস্তব্ধ হয়ে গেছে, পশু পাখির পর্যন্ত আওয়াজ নাই, মোরগের আওয়াজ নাই, হাঁসের আওয়াজ নাই, মানুষের আওয়াজ থাকবে দূরের কথা, একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে, একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আর ওই সময় আপনার ঘুমটা ভাঙছে, আপনি ঘুম থেকে উঠছেন, উঠতে গিয়ে অজুটা করছেন, অজুটা করে আইয়া সেরে নামাজের মধ্যে জানামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, দাঁড়াগার মধ্যে নামাজে দাঁড়াইয়া আল্লাহ নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আরো 2 রাকাত পড়ছেন, আরো 2 রাকাত পড়ছেন, আরো 2 রাকাত পড়ছেন, জয় রাকাত মনে চাইতেছে, ওই রাকাত আদায় করতেছেন, নামাজটা আদায় করছেন, মন ঠালে গইয়া আখিরি নামাজ মনে করিয়া আমার জীবনের শেষ নামাজ মনে হয়, আর মনে হয় জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো না, আমার শেষ জীবনের নামাজটা পড়তেছি। একবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইয়া, আল্লাহর ধ্যান খেলে মুতাওয়াজ্জহ হইয়া নামাজগুলো আদায় করছেন, আদায় করে এদিক সেদিক চাওয়াচামি করছেন না, সামনে দিয়ে দূরে চাইছেন না, উপরে দিয়ে চাইছেন না, এদিক সেদিক চাওয়াচামি নাই, আমার সামনে আমার মৌলা, আমি আমার মৌলার কুদরতি ভাইয়ের মধ্যে সেজদা করতেছি, আর দেওয়া সেজদা করিয়ে সেরিয়া আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কইয়ে সেরিয়া এরপরে আর দেরি করছেন না, হাতটা তুলে দিছেন, হাতটা তুলে দিছেন ফকিরের মতো, কাঙ্গালের মতো, আসামির মতো। হায় রে, আমার মতো আসামি, আমার মতো খারাপ, আমার মতো অপরাধী, আমার মতো গুনাহগার আর কেউ নাই গো মৌলা। আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করে নেওয়ালা নাই, আমি যত অপরাধ করছি গো মৌলা, কারো কাছে মাফ চাইবার জায়গা নাই, তোমার দরবার ছাড়া। আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও। চোখের মানে ফালাইতেছে, কোনো লোকে দেখে না, একা একা নীরবে নির্জনে একটা রুমের মধ্যে, বউয়ে দেখতেছে না, ছেলেও দেখতেছে না, মেয়েও দেখতেছে না, নীরবে কান্দাকাটি করতেছে, আহাদারি করতেছে, হায় হায় রে কি কান্দা দিতেছে। এই যে কান্দাটা দিল, চোখের ভানি ফালাইতেছে, চোখের ভানি ফালাইতেছে, আল্লাহ রসুল কন এর আরশের নিচে জায়গা দিবা। আরে চোখের পানির দাম আছে না নাই? আরে নদীর পানির দাম নাই, পানি হইল আপনার চোখের পানির দাম। আপনার চোখের পানিটা যদি ফালাইতে পারেন, আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া, আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়া আপনি যদি চোখের পানিটা ফালাইতে পারেন, একটা ফোঁটা পানি যদি ফালাইতে পারেন, তাহলে আপনার এক ফোঁটা পানির কারণে আল্লাহ জাহান্নামের আগুন আপনার জন্য হারাম করে দিবেন। এখন কয়েন ভাইয়ার আমার, আমরা চোখের পানি ফালাইবার চাই কিনা চাই না? কান্লা রসুল কোন ইবকু ইবকু, আমার উম্মতের বেটান বিটান কান্দ কান্দ কান্দ। এরপরে কোন ফাইনলাম তাবকু, ও আমার উম্মতের দল, তোমরা যদি কানতে পারো না, চোখে যদি পানি না আসে, তোমাদের চোখে যদি পানি না আসে, ফাতাবাকু, তাহলে কান্দার নমুনা ধরো। মানুষে কানলে পরে যে চোখের একটা নমুনা ধরে, মুখের একটা নমুনা ধরে, এইভাবে নমুনাটা বানাও কমপক্ষে, এইভাবে নমুনাটা বানাইও। যদি আমরা যদি আল্লাহর কাছে কি করি, আল্লাহর কাছে আহাজারি করি, তবে আল্লাহ আরশের নিচে জায়গা দিবা। কান্দার নমুনা ধরতে রাজি আছেন কমপক্ষে? এই কয় দল গেল? আরে কন্যা কয় দল গেল? 4টে দল গেল। 5 নম্বরের দল, 5 নম্বরের দল। আরে আমরা এই জগতে কান্দার দল আছে তো না? আপনি না কানতে পারেন, আমি না কানতে পারি, এই জমিনের মধ্যে আল্লাহর বান্দারা কান্দার মতো লোক একজন না হাজারো মানুষ আছে।
কয় না, আছে কিনা? আছে না? হাজারো মানুষ আছে। এই জন্য ভাই আমিও যেন ওই হাজারো মানুষের সাথে কাঁদতে পারি, তাহাজ্জুদের সময় উঠিয়া আপনিও যেন কাঁদতে পারেন, চেষ্টা করানোর দরকার। মাথন্না দিয়ে চেষ্টা করানোর দরকার। 4 দল গেল। 5 নম্বর দল, 5 নম্বরের দল, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলা যালিক। 5 নম্বরটা একবারে সহজ, একবারে সহজ। 2 জনে বন্ধুত্ব করুন, 2 জনে বন্ধুত্ব করুন। নিয়ত কিন্তু ভালো থাকতে হইব। বন্ধুত্ব আমি হের সাথে বন্ধুত্ব করলে হে লন্ডন এর কাছ থেকে আমি কি করতে পারবো, লক্ষ লক্ষ টাকা আনতাম পারবো, আমি ব্যবসা করতে পারবো, এই নিয়তে না। এর সাথে যদি আমি বন্ধুত্ব করি, এর একগুলা বইন আছে, এই বইন লওয়া সিটিজেন বইন, এরে বিয়া করবো, আমি লন্ডন যাইবো গিয়া, ইতার নিয়ত নাই। কোনো ধরনের দুনিয়ার কোনো নিয়ত নাই। একটা মাত্র নিয়ত, আমার আল্লাহরে খুশি করতাম। এর সাথে বন্ধুত্ব করলে এ আমার দোষগুলা ধরে দিব, আমি তার দোষগুলা ধরে দিব, হের কথা শুনলে আমার সংশোধন হইব, হেরও সংশোধন হইব। এইভাবে তারা নাকি বন্ধুত্ব করে একে অন্যের সাথে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, হাসরের মাঠে আল্লাহ ডাক দেবা, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি। হে আমার বান্দারা, তোমরা যারা একে অন্যের সাথে বন্ধুত্ব করছিলা আমারে খুশি করবার নিয়তে, ও বান্দারা কোথায় আছো আজকে তোমরা? আসো আমার আরশের নিচে জায়গা নেও। দেখেন আবার বন্ধুত্ব করবা যে যাতে যাতে মিলাইয়া করবা। কিতা মিলাইয়া? যাতে যাতে মানে কিতা? খান সাহেবে চৌধুরী সাহেবে ইতা খুশি না। যাতে যাতে মিলাইয়া করবা মানে বেড়ায় বেড়ায় বন্ধুত্ব করবা, বেড়ায় বিটছে না মা, বেড়া আর বিটে মিলাইয়া যদি বন্ধুত্ব করে তো কিয়ামত 2 বছরের পরে হইতো, আছে 2 বছর আগে হইব মা, হইব না? হইতো না। এদের কারণে তো জমিনের দুনিয়ার মধ্যে আজাবার গজব হইতাছে, বয়ফ্রেন্ড বানায়, গার্লফ্রেন্ড বানাইতেছে, আর যা কিছু আকাম কুকাম আছে এইগুলার কারণে আজাবার গজব আসতেছে। কই আইতাছে কিনা? আইতাছে না। এই জন্য বন্ধুত্ব কার সাথে? যাতে যাতে না কুজাতে? আরে কন্যা, যাতে যাতে না কুজাতে? যাতে যাতে বন্ধুত্ব করতে হইব। কয় দল গেল? 5টা গেছে। আর রয়েছে কটা? আরে কইমু না বাদ দিলাইমু? আপনারা শুনবানি, শুনে যাইবানি? আমল করার নিয়ত আসেনি? কারা কারা শুনবেন, যাইবেন না? যাইবেন না, কারা কারা যাইবেন না একটু দেখ খেলাই। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। 6 নম্বর, 6 নম্বরটা বড় বেজাল্যা। এটা বড় বেজাল্যা। কইতে সহজই কিন্তু আমল করতে কঠিন আছে। কইম না বাদ দিলাইতাম? কইতাম যে শরম লাগতাছে। আমার থেকে বয়স কেন বেশি আছে কেউ কেউ, এরা সামনে কেমনে কইতাম? আবার আমার থেকে বয়সে অনেক ছোট আছে, তার সামনে কেমনে কইতাম এই কথাটা? এই কারণে শরমও করতেছে। আবার মনে মনে ভাবতাছি রসুলও তো কইস মা, কথাটা লজ্জা। আর কিন্তু নবী কইছেন কিনা? নবী যদি উম্মতের সামনে কইতে পারেন লজ্জার কথাটাও, তা আমি নবীর উম্মত হইয়া কেনে বলতে পারবো না? এই কারণে বলবো। শোনেন, ওয়ারাজুলুন দাতু ইমরাতুন দাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তিরে একটা সুন্দরী মহিলা, খালি সুন্দরী না, সম্ভ্রান্ত পরিবারের, চৌধুরী, খান, ফাটান, বুইয়াস, এরপরে শিখদার, চকদার, তরফদার, তোফাদার, কত সম্ভ্রান্ত পরিবার আছে। এই জাতের সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে আবার খুবই সুন্দর। এই মেয়েটা ডাকতাছে আসো। যেইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ডাকছিল, কেডায়? আরে কন্যা কেডা ডাকছি? জুলাইখা ডাক দিছিলি না? হাই তালাক, আসো আসো, তোমার মনের কাম বাপ পুরা করো। এই সময় ইউসুফ আলাইহিস কইছিলেন না সুবর্ণ সুযোগ। আরে কইছেন না কিতা? সুবর্ণ সুযোগ পাইছি না? আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়েছে অন্তরের মধ্যে, আল্লাহর ভয়ে অন্তর কম্পন সৃষ্টি হয়েছে। এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে দৌড় দিছেন।
দরজা তালা দেওয়া, তারপরও দৌড় দিছেন। আমি দরজা পর্যন্ত যাইবার ক্ষমতা আছে, আমি দরজা পর্যন্ত দৌড় দেওয়া যাই। দরজা খুলন না খুলন এটা আমার ব্যাপার না, এটা আল্লাহর ব্যাপার। ঠিক না ঠিক? দরজা খুলছিলেন না খুলছে না? দরজা আল্লাহ খুলে দিছেন, টাস টাস করে দরজা খুলছে, সবগুলা দরজা খুলে গেছে গিয়া। আপনারা ডাক দিছে 6 নম্বরটা হইল বেড়ারে ডাকতেছে, বেটে সুন্দরী বেটে, সুন্দরী বেটে, সম্ভ্রান্ত পরিবারের বেটে, উচ্চ বংশের একটা বেটি। এই বেটিটা ডাকতেছে, আসো আসো আসো, হাই তালাক, আসো আসো, মনের ভাব পুরা করো। আর বেটে কয়, দৌড়ো 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 দৌড়ো, খবি সেখান থেকে দূরো, এখান থেকে দূরো, এখান থেকে দূরো, দূরো দৌড়া, আমার কাছে থাকিস না। ইন্নী আখাফুল্লাহ, তুই না, তোর থেকে আরো হাজারো সুন্দরী, যদি হাজারো গুণে সুন্দরী হয়, এর থেকে আরো বেশি সুন্দরী হও, আর এর থেকে আরো বেশি সম্ভ্রান্ত হও, তারপর আমি তোমার দিকে চাইবো না, যাইবো না। আমি ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মৌলারে ভয় করি। কারে ভয় করি? আমার মৌলারে ভয় করি। কই এসে বেটির থেকে এখান থেকে ভাগ্য গেছে গিয়া, জানটা বাঁচাই গেছে গিয়া। যদি কামটা করত, বেটে যেটা চাইছিল এটা যদি করত, তাহলে একবার খালি করত, যদি লক্ষ লক্ষ বৎসর জাহান্নামের আগুনে জ্বলত। কয়েন জ্বলতো কিনা? জ্বলতো না? লক্ষ লক্ষ বৎসর জাহান্নামের আগুনে জ্বলত। আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচবার লাগি উঠতে এখান থেকে ফালাইয়া গেছে, দৌড় দিয়ে গেছে গিয়া। এই লোকটারে আল্লাহ আরশের নিচে জায়গা দিব। আপনারা পারবানি বাক্তা? কইতাম পারমু, কিন্তু সামনে আইলে পরে বুঝা দেব পারমু কিনা, পারতাম না। না ভুল কইতাছি? ভাইরা আমার, মেহরবানি করিয়া আমরা এই 6টা শুনলাম, 7 নম্বরটা বাদ দেলাই। শুনে লেতা 6টার উপরে আমল করলে তুই আরশের নিচে জায়গা হবে ভাই, একটা না করলে কি তুইব? তইলে কয়না আমল করবানি? কয়না আমল করবানি? সবাই কন 7 নম্বরটার উপরে আমল করবানি সবাই। দেখতাম হইব, আল্লাহরে দেখান কেডা কেডা আমল করবা। আল্লাহ তুমি সবাইরে তৌফিক দাও। আল্লাহ 7 নম্বর পর্যন্ত আমরা আমল করবার তৌফিক দান করো। সবাই কোন আমিন। আরো দূরে কোন আমিন, আরো দূরে কোন আমিন। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আপনারা কবরে হায় হায় মোল্লা কখন থেকে না খবর বলা আছে। আমরা বেশাবাদ করে 8টা তুললে পড়ছি বিপদ। বিপদ পড়ছো? আরে কোন বিপদ পড়ছ? মোটাও না, মোটাও না। ভালো কামের লেগে আমি হাত উঠাইছি না, খারাপ কামের লাগে। 7 নম্বর হইল ওই ব্যক্তি, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন, যেই ব্যক্তি সদকা করলো ডাইনাতে, কেউরে দেখাইবার লাগি না, কেউরে শুনাইবার লাগি না, আল্লাহরে রাজি খুশি করার নিয়তে সদকা করল, এমন ভাবে গোপনীয়তা রক্ষা করল। ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাতে দান করছে, বাম হাতের খবর নাই। এর অর্থ এই কথা না, কেউ জানে না, কেউ শুনছে না, এটা না। বড় এটার নিয়ম হইল, এটার অর্থ হইল, মতলব হইল, নিজে দান করছে যে মানুষে দেখাইবার লাগি না, মানুষে শোনাইবার লাগি না। মানুষ কইতো না বা বেড়া দানশীল, বেড়া দানবীর, এই কথা নিয়ত নাই ভিতরে। বরং সে নিয়ত হইল, আমি আমার মৌলারে খুশি করতাম, আমি আমার আল্লাহরে খুশি করতাম। এই নিয়তে যারা নাকি সদকা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আরশের নিচে জায়গা দিব। আমি জিজ্ঞাসা করে এই 7টা নম্বরে আপনারা যে শুনাইলাম, আপনারা 7টার মধ্যে ঢুকতা না, 1টার মধ্যে? আরে কই না 1টা না 7টা? আবার কই 7টা কিতা কিতা? পয়লা নম্বর ন্যায় বিচারক বাদশা, 2 নম্বর যুবকরা ইবাদতের মধ্যে লেগে গেছে যুবক অবস্থায়, আর 3 নম্বর হইল আল্লাহর ঘর মসজিদের সাথে মন লাগায় জমাতের সাথে নামাজ পড়ত, 4 নম্বর হইল 2 জন পরস্পরে মহব্বত রাখছে, আল্লাহরে খুশি করার নিয়তে বন্ধুত্ব করছে, আর 5 নম্বর হইল আল্লাহর দরবার গভীর রাত্রে কান্নাকাটি করতেছে, আর চোখের থেকে পানি পালাইতেছে, আর কাঁদতেছে। 6 নম্বর হইল সুন্দরী যুবতী মহিলা সম্ভ্রান্ত পরিবারে,
তারে ডাকতেছে একটা যুবক রে, আর এই যুবককে কইন্নি আখাফুল্লাহ, ভাগ এখান থেকে, তোর সাথে আমার কি নাই, খারাপি করবার দরকার নাই, আমি আমার মৌলারে চাই। কই এখান থেকে বাগছে হইল 6টা, আর 7 নম্বর হইল আল্লাহরে রাজি খুশি করার নিয়তে দান করছে, আল্লাহরে রাজি খুশি করার নিয়তে সদকা করছে। মসজিদ, মক্তব, মাদ্রাসা, এতিম, অসহায়, বিধবা, ফকির, মিসকিন, যারে বইছে যেদিকে সুবিধা পায় সেদিকে দান খয়রাত করছে। এইভাবে শুধুমাত্র দান খয়রাত করছে মৌলারে খুশি করার জন্য। বলেন না কারে খুশি করার জন্য? আরো দূরে করেন, কারে খুশি করার জন্য? মৌলারে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য দান খয়রাত করছে। এটা হলো 7 নম্বর। এই 7টা দল রে আল্লাহর কুদরতি আরশের নিচে জায়গা দিবা। কয়েন আমরা 7 দলও ঢুকতাম না, 1 দলও ঢুকতাম। 7 দলও তো ঢুকতাম, একসাথে তো 7 দলও ঢুকতাম পারতাম না, একটা একটা করে আস্তে আস্তে ঢুকতাম হইব না, ঠিক না? তবে এই মুহূর্তে আমরা কোনো একটা দলও ঢুকতাম পারবো না। কোন না আপনারা হারমোনি হঠাৎ দল, এটা কয় নম্বরটা? ওগলে মাতেরা এই মুহূর্তে দিবার মতো, ঢুকবার মতো সুযোগ কোনটা? 7 নম্বরটা। 7 নম্বরটা খিতা আল্লাহ রাস্তায় দান করা। কয়েন না 7 নম্বরটা খিতা আল্লাহ রাস্তায় দান করবার।